হ্যালো, আমি দেব। স্বাগতম অদ্ভুতুরেতে। আজ আমি বলবো একটা ঘটনা যেটা শুনে আমি নিজের গায়ে কাঁটা দিয়েছিলাম। আমাকে এই গল্পটা বলেছিল নেহা। নেহা আমার এক পুরনো বন্ধু, আর ওর চোখে আমি যে ভয়টা দেখেছিলাম সেটা অভিনয় হতে পারে না। ওরা তিনজন ছিল, নেহা, অর্জুন আর ঈশা। ফেব্রুয়ারি মাসে দার্জিলিং গিয়েছিল ঘুরতে। একদিন ওদের লোকাল ড্রাইভার বলে, স্যার, ডাউহিলে সন্ধ্যের পরে যেও না, ওখানে বনের ভেতর কিছু আলো নড়ে। ওরা হেসে উড়িয়ে দেয়, আরে ভূতের গল্প তো সব জায়গাতেই থাকে। রাত ৮টা নাগাদ ওরা পৌঁছায় ভিক্টোরিয়া বয়েজ স্কুলের কাছে। জায়গাটা পুরো নিস্তব্ধ, না পাখির ডাক না কুকুরের আওয়াজ, শুধু ঠান্ডা বাতাস আর কুয়াশা। নেহা বলে, আমি নামলাম একটা ছবি তুলতে, কিন্তু মনে হচ্ছিল কেউ তাকিয়ে আছে। ও ঘুরে দেখে কিছুই নেই, শুধু গাছের ফাঁক দিয়ে একটা সাদা ছায়া নড়ছে। আর ঠিক তখনই নেহা, ওর চুলের পাশ দিয়ে ঠান্ডা বাতাস গায়ে লাগে। ও ভাবে হয়তো বাতাস, কিন্তু যখন ও ক্যামেরা নামায়, রাস্তার ওপারে একটা ছেলেকে দেখে। ছোট্ট হাইট, সাদা শার্ট, হাফ প্যান্ট, আর তারপর ওর মাথাটা নেই। নেহা বলে, আমি জমে গিয়েছিলাম, পা নড়ছিল না। ওর বন্ধুরা কিছুই দেখতে পাচ্ছিল না। অর্জুন বলে, নেহা, ওখানে তো কেউ নেই। কিন্তু নেহা দেখছিল ছেলেটা ধীরে ধীরে রাস্তা পার হচ্ছে আর কুয়াশার মধ্যে মিলিয়ে যাচ্ছে। হঠাৎ নীরবতা, তারপর ক্ষীণ শিশুর হাসি। ওরা দৌড়ে গাড়িতে উঠে পড়ে। গাড়ি স্টার্ট দিল অর্জুন, কিন্তু তখনই ঠক ঠক ঠক। পিছনের জানালায় তিনজনেই জমে গেল। নেহা ধীরে ধীরে কাঁচের দিকে তাকালো, আর কাঁচের উপর দেখা গেল একটা ছেলের ছায়া, ঠিক পেছনে দাঁড়িয়ে, মাথা ছাড়া। অর্জুন চেঁচিয়ে উঠল, চালাও চালাও! ওরা দৌড়ে নামল রাস্তায়, না থেমে। নেহা জানালার বাইরে তাকিয়ে দেখে ছায়াটা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, গাছের পাশে, আর ধীরে ধীরে হাত তুলছে, যেন হাত নাড়ছে, বিদায় জানাচ্ছে। শাউট শিশুর ফিসফিসানির প্রতিধ্বনি, তুমি আমার মাথা দেখেছ? সকালবেলা ওরা যখন ছবিগুলো দেখে, একটা ফটোতে কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে ছেলেটা, পুরো শরীর, কিন্তু মাথা শূন্য। পরে লোকালরা বলে, বছর কয়েক আগে ওই স্কুলে এক ছাত্রের মৃত্যু হয়েছিল। লোকেরা নাকি আজও দেখে সেই ছেলেটা বনের দিকে হাঁটছে, হয়তো নিজের মাথা খুঁজছে এখনো। নেহা আজও সেই রাতটা ভুলতে পারে না। ও বলে, দেব, আমি যখন ঘুমোতে যাই, জানালায় ঠক ঠক শব্দ শুনি। ও জানে হয়তো বাতাস, কিন্তু ওর চোখে আমি দেখেছি সেটা বাতাস ছিল না। তুমি আমার মাথা দেখেছ? আমি দেব, আর এটাই ছিল অদ্ভুতুরের দ্বিতীয় পর্ব। আগামীকাল নতুন আর আসল ঘটনা নিয়ে আবার দেখা হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শুভরাত্রি, গুড নাইট।